পশুর উপরে এইভাবে অত্যাচার কি সঠিক? তো হয় আগুনে, না হলে অ্যাসিড, না হলে গরম ফুটন্ত জল দিয়ে হয়তো এই ষাঁড়টাকে এরকম পরিস্থিতি করেছে। সবার কাছে করজোরে অনুরোধ, আপনাদের দায়িত্ব এদের রক্ষা করা। তার পেছনের যে মণ্ডকোষের জায়গাটা পুরো পুড়ে এখন ভালো আছে, আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সকালে দেখলাম যে ষাঁড়টা এরকম অসুস্থ অবস্থায় এসছে, কোথায় এরকম আঘাত পেয়েছে তা জানি না। তবে যে পরিস্থিতি দেখছি, ষাঁড়টাকে হয় আগুনে, না হলে অ্যাসিড, না হলে গরম ফুটন্ত জল দিয়ে হয়তো এই ষাঁড়টাকে এরকম পরিস্থিতি করেছে। মানে পশুর উপরে এইভাবে অত্যাচার কি সঠিক? আমি মনে করি এখন ষাঁড়টা সুস্থ হোক, ভালো থাকুক। ভালো দেখলাম যে চিকিৎসক এসছে, তোমরা ফোন করছিলে, চিকিৎসা হলো, ডাক্তারবাবু বলছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমরাও চাই, গ্রামবাসী অনেকেই ছিল, সবাই চেষ্টা করছে যাতে তাড়াতাড়ি সুস্থ হোক। আমরাও চাই সুস্থ হোক, এইটুকু। আপনার নাম? আমার নাম পলাশ ঘাটি, বাড়ি মুড়িগঙ্গা। সাগর ব্লকের মুড়িগঙ্গা 1 গ্রাম পঞ্চায়েতের তিনি দায়িত্বে আছেন মোটামুটি, সৈকত মণ্ডল, রানী সেবী। উনি আমাকে সর্বপ্রথম ফোন করেন এবং প্রশাসনের যে ইঞ্জিনিয়ার আছেন ওনারা প্রথমে ফোন করেছিলেন মুড়িগঙ্গা বাজারে একটা ষাঁড় কারোর দ্বারা আক্রান্ত হয়েছে, সেটা খণ্ডকোষের জায়গাটা পুরো পুড়ে গেছে। আর করলাম করে ওকে যা যাবতীয় চিকিৎসা করেছি। সবার কাছে করজোরে অনুরোধ, একটা সামাজিক আমাদের সবার উচিত তাকে রক্ষা করা। দয়া করে এরকম কাজ কেউ করবেন না, যে কাজে আপনাদের ক্ষতি হবে, সমাজেরও ক্ষতি হবে, আপনারাও বিপদে পড়বেন, সমাজেও বিপদে পড়বে। করজোরে অনুরোধ, আপনারা কিন্তু আপনাদের দায়িত্ব এদের রক্ষা করা, কার্যকলাপের মধ্যে পড়েন। ধন্যবাদ। এখন কেমন অবস্থায় রয়েছে? এখন ভালো আছে, আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ওনারা যাবেন হসপিটালে, আমরা আছি, আরও ডাক্তারবাবু আছে, কথা বলবে, বিষয়টা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনার নাম? আমার নাম সাদ্দাম সাহা, ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসা কেন্দ্র, সাগরপুর।